ওয়েলকাম টু স্টক স্টাডি। আদানি গ্রুপের স্টকে আজকে আবার বিশাল বড় পতন। লাস্ট টাইম আমরা দেখেছিলাম 2 বছর আগে হিন্ডারবার্গের রিপোর্ট আসার পরে যে অ্যালিগেশন ছিল হিন্ডারবার্গের, তারপরে কিন্তু আদানি স্টকে একটা ফল এসেছিল এবং তারপরে হিন্ডারবার্গের আবার দ্বিতীয়বার একটা এরকম আরোপ আসে, তারপরে একটা কারেকশান ছোটোখাটো হয়েছিল, বাট সেই লেভেল থেকে আদানি স্টকে আমরা উপরের দিকে মুভমেন্ট দেখেছি এবং সেখান থেকে আদানি স্টক উপরেই গেছে। এইবারে আজ সকালে ঘুম থেকে ওঠার পর মর্নিংয়েই আদানি স্টকের এই নিউজ যে আদানির যে স্টক আছে সেই স্টকের বিশেষ করে রিনিউয়েবল এনার্জি সেক্টর আছে সেই সেক্টরের ব্যাড নিউজ। ওভারঅল আদানি গ্রুপের উপরে এই অ্যালিগেশন এবং সেখানে ইউএস কোর্ট মানে আমেরিকান কোর্টের তরফ থেকে এই অ্যালিগেশন এই অভিযোগ আনা হয়েছে। আদানি গ্রুপের যে রিনিউয়েবল এনার্জি সেক্টর আছে সেই সেক্টরের যে গভর্নমেন্ট থেকে যে টেন্ডার পায় সেই টেন্ডার পাওয়ার জন্য তারা সেখানে একটা বিশাল বড় ঘুষ দিয়েছেন। তো এরকম আপনি দেখতে পারবেন অজস্র আদানি নিউজ বলে যদি আপনি গুগলে সার্চ করেন বিভিন্ন জায়গাতে এরকম অ্যালিগেশন এসছে যে ইউএস যে সংস্থা আছে, যেমন আমাদের এখানে সেবি আছে, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, তারা কি দেখাশোনা করে বিভিন্ন শেয়ারের কোন শেয়ারের এখানে কি হচ্ছে, কোন শেয়ারের কারা ইনভেস্ট করছে, সেখানে সব ঠিকঠাক চলছে কিনা। সেরকমই ইউএস মার্কেটে যারা আছেন, যারা এই রুলস রেগুলেশনগুলোকে দেখেন, তারাই এখানে ইউএস আমেরিকান যে কোর্ট আছে সেখানে অ্যাপিল করেছিল এবং সেখান থেকে কোর্ট থেকে এরকম অভিযোগ আনা হয়েছে যে আদানি গ্রুপের যিনি মালিক বা আদানি গ্রুপের মালিক ছাড়াও আরও 6-7 জনের নামে এই অভিযোগ আনা হয়েছে যে তাদের হস্তক্ষেপে এই বিষয়টি হয়েছে। রিনিউয়েবল এনার্জি যে সেক্টর আছে সেই রিনিউয়েবল এনার্জি সেক্টর বুস্ট করার জন্য তারা টেন্ডার নেওয়ার জন্য ইন্ডিয়ার বিভিন্ন যে সিটি বলুন বা বিভিন্ন রিমোট এরিয়া যেগুলো আছে সেগুলোতে রিনিউয়েবল এনার্জির উপরে যে জোর দেওয়া হচ্ছে, সেখানে আদানির টেন্ডার পাওয়া নিয়ে কিন্তু একটা বিশাল বড় বিতর্ক এবং সেখানে বলা হচ্ছে প্রায় $265 মিলিয়ন ঘুষ দেওয়া হয়েছে গভর্নমেন্ট সংস্থাকে। দ্যাট মিনস গভর্নমেন্ট সংস্থা যারা এই টেন্ডার ইস্যু করে বা যারা এই সব টেন্ডারে কারা কাজ পাবেন বা কারা প্রজেক্ট পাবেন তাদের ঠিক করেন, তাদেরকেই ঘুষ দেওয়া হয়েছে। এবং এটা ইউএস মার্কেটের যে কোর্ট, ইউএসের যে কোর্ট, আমেরিকান যে কোর্ট, তারা এরকমটি কেন বলছে? কারণ রিনিউয়েবল এনার্জি সেক্টরের যে ইন্ডিয়ার যে বুস্ট করার যে পরিকল্পনা, এই পরিকল্পনার জন্য তারা যে $265 মিলিয়ন ঘুষ দিয়ে যে টেন্ডারগুলো পেয়েছে এবং যেখানে কাজ চলছে, সেখানে বলা হয়েছিল যে আগামী 2 দশক ধরে তারা যে পরিমাণ প্রফিট করতে পারবে সেটা হচ্ছে প্রায় $2 বিলিয়ন প্রফিট তারা করতে পারবে এবং তার জন্য অনলি $265 মিলিয়ন তারা এখানে এটা গভর্নমেন্টকে দিচ্ছে, এরকম একটা আরোপ কিন্তু এসছে। এবং তার ফলে আমরা দেখেছি যে আদানির যে স্টকগুলো আছে সেই আদানির স্টকে হেভি ফল এসছে, সেটা নিয়ে আমি একটু পরে ডিসকাস করছি। এবং আমেরিকান যে কোর্ট আছে সেখান থেকে কেন বলা হয়েছে? কারণ $3 বিলিয়ন আমেরিকা থেকে নেওয়া হয়েছে। আমেরিকান যে ইনভেস্টার আছেন, যেহেতু আমেরিকার যে সংস্থা, যেমন আমাদের এখানে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, ওদেরও যে সিকিউরিটি এক্সচেঞ্জ যে বোর্ড আছে, তাদের যে যারা দেখাশোনা করেন, তাদের যে সংস্থা আছে সেই সংস্থা থেকে কিন্তু এই ইয়েটা আনা হয়েছে। যে এবং কেন আনা হয়েছে? কারণ তাদের যে ইনভেস্টার আছে, ইনভেস্টারদের কাছ থেকে অ্যাজ এ লোন, অ্যাজ এ বন্ড হিসেবে প্রায় $3 বিলিয়ন কালেক্ট করা হয়েছে। এবং সেইটা কালেক্ট করা হয়েছে কেন না এই প্রজেক্টের জন্য। এবং সেই প্রজেক্টটা গভর্নমেন্ট থেকে কীভাবে পেয়েছে না এইভাবে ঘুষ দিয়ে পেয়েছে, এই আরোপ লাগানো হয়েছে। তো হিন্ডারবার্গের রিপোর্ট এসেছিলো। হিন্ডেনবার্গের রিপোর্ট আসার পরে আমরা দেখেছিলাম প্রায় 2 বছর আগে আদানি স্টকে সবসময় নিউজ চলতে থাকে এবং যে নিউজগুলো খুব খারাপভাবে আমরা দেখেছি। এরপরে যদি আমরা দেখি এখানে আমাদের যে অপোজিশন পার্টি রাহুল গান্ধী, তিনি বলছেন যে এখান থেকে আদানির যে চেয়ারম্যান তিনি এর সঙ্গে যুক্ত আছেন বলে তাকে অ্যারেস্ট করা হোক বা এইসব বিষয় কিন্তু আসছে এবং এটা নিয়ে আগামী দিনে একটা রাজনৈতিক হইচই পড়বে। এটা নিয়ে দেখা যাবে আগামী দিনে কী হয়। বাট আমাদের স্টক মার্কেটে যদি দেখি, আদানির স্টকগুলো যদি দেখি, আদানির স্টকে যেগুলো এফএনওতে ট্রেড হয় মানে ফিউচার অপশনে, তার মধ্যে আদানি এন্টারটেনমেন্ট 22% ফল হয়েছে। আদানি যদি পোর্ট দেখি সেখানে 13% ফল হয়েছে আদানি পোর্টে। এসিসি আদানির স্টক 7% এবং অম্বুজা সিমেন্ট যদি দেখি এখানে 11%। এসিসি একটা সময় দেখুন, এসিসি এখানে অনেকটা রিকভারি দিয়ে বন্ধ হয়েছে। 7% মানে যদি আমরা দেখি গতকালের থেকে প্রায় 15% নিচে পড়ে গেছিলো, সেখানে রিকভারি দিয়ে 7%। আপনি যদি অম্বুজা সিমেন্ট দেখেন, অম্বুজা সিমেন্ট লোয়ার লেভেল থেকে একেবারে রিকভারি দিয়েছে। আদানি এন্টারটেনমেন্ট রিকভারি দিতে পারেনি, এখান থেকে
যদি আমরা দেখি আদানি পোর্ট অনেকটা রিকভারি দিয়েছে, এবং এর পরিপ্রেক্ষিতে আদানির তরফ থেকে কি বলা হয়েছে, আদানির তরফ থেকে এরকম বলা হয়েছে যেসব অ্যালিগেশন লাগানো হয়েছে এগুলো সম্পূর্ণ পার্সোনাল অ্যালিগেশন, মানে 6-7 জনের উপরে যে আরোপ দেওয়া হয়েছে এগুলো পার্সোনাল লেভেলের, কোম্পানির সঙ্গে এর কোনো মানে কোনো যুক্তি নেই, কোম্পানির সঙ্গে এর কোনো যুক্ত নেই। তো সেই হিসাবে একটা যেমনটি দেওয়া হয় প্রত্যেকবার এবারও দেওয়া হয়েছে। তো আমি জাস্ট ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম জাস্ট অনলি ফর ইনফরমেশন পারপাস, যেরকম একটা নিউজ এসছে। আর আমার নিজের কোনো আদানি স্টকে ইনভেস্টমেন্ট নেই, আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কারণ যে স্টকে মাঝে মাঝে এরকম নিউজ আসে সেই স্টকের ইনভেস্টমেন্টে করে ঠান্ডা হয়ে বসার মতো মানে বসা যায় না, সেই সিচুয়েশান থাকে না। তো সেই জন্য আদানি স্টকে বিশাল বড় প্রফিট দিলেও আমার পোর্টফোলিওতে আমি আদানি স্টক রাখি না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন হতে পারে। তো এই সময় আমরা আগামী দিনে কি দেখতে পারি, আগামী দিনে মার্কেটে কি হতে পারে, আরেকটা বিষয় মাথায় রাখবেন, $600 মিলিয়ন বন্ডস যদি আমরা দেখি, সে কয়েকদিন আগে ইস্যু মানে এটা আমেরিকাতে জাস্ট এই বন্ডটা শুরু হয়েছে, এবং সেখানে আমাদের এখানে প্রথম যখন বন্ড স্টার্ট হয় সেখানে সবাই কি করে প্রথমে সেই বন্ডের টাকা লাগায়, সেরকমই আদানির বন্ড ইউএসএতে একটা ভালো কেদ আছে তার, মানে আদানির বন্ড মানে বিশাল ব্যাপার। তো সেইভাবে কিন্তু আদানির বন্ডে 3 টাইমস 3 গুণ এখানে তাদের ভরেছে, যে বন্ডের যে ক্যাপাসিটি থাকে তার থেকে 3 গুণ। এবার কারা পাবে কারা পাবে না, অলরেডি আজকে যদি দেখি আমরা তাহলে আদানির যে বন্ড মার্কেট আছে সেই বন্ড মার্কেটে মোর দ্যান 7-8% ফল হয়েছে, এবং ইউএসএতে যে আদানির বন্ড আছে সেখানেও কিন্তু কারেকশান হয়েছে। লেটস সি আগামী দিনে এটা কি হয়, কারণ ইউএস গভর্নমেন্ট বা ইউএস যে সংস্থা আছে বা ইউএস কোর্ট যদি বলে আদানিকে এসব কাগজপত্র দেখাতে হবে বা আদানি আদৌ যাবে কি না, ইন্ডিয়ান গভর্নমেন্ট কি বলে, তো এটা আগামী দিনে দেখা যাবে। বাট এরকম একটা সাডেন ফল মার্কেটে এসছে আদানি গ্রুপের, সাডেন নিউজ, এরকম একটা ব্যাড নিউজ, যার ফলে মার্কেটে কিন্তু খারাপভাবে আমরা ফল হতে দেখেছি, বিশেষ করে আদানি গ্রুপে। এই যে রিনিউয়েবল প্রজেক্ট, এটা গুরুত্বপূর্ণ বিষয় এখন আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে, বাট যেভাবে এই প্রজেক্ট আনা হয়েছে, যেভাবে বলা হচ্ছে, এটা যদি সত্যি হয় সেটা খুব একটা ভালো হবে না আগামী দিনে। লেটস সি কী হয়। আর মার্কেটে আজকে আমরা কারেকশান দেখেছি, আমাদের মার্কেটে রিকভারিও দেখেছি, এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করেও বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে যখন নতুন ভিডিও আসবে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।